ঠিক আছে, আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অনুমান বিধির সূত্র, অর্থাৎ অনুমান বিধিমালার যে সূত্রগুলো আছে আমরা আজকে সংক্ষেপে সেই সূত্রগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা, সর্বপ্রথম সূত্রটি হলো এমপি। এখানে আমি সংক্ষিপ্ত নাম এজন্য দিচ্ছি যে পরীক্ষাতে সংক্ষিপ্ত নামগুলো ব্যবহার করতে হয় এবং সংক্ষেপেই প্রশ্নগুলো বলে। তো তোমরা চাইলে এর পরিপূর্ণ রূপগুলো তোমরা যদি মনে করো শীট, তোমাদের কাছে তো শীট তো আছে অবশ্যই, তারপরও গাইডে বা বিভিন্ন জাতীয় সূত্রগুলো আছে। আমি শুধু সূত্রগুলো বোঝানোর চেষ্টা করছি, সূত্রগুলো অ্যাপ্লাইটা কীভাবে করতে হয়। তো এমপি এমপি সূত্রের প্রথম আশ্রয় বাক্য হলো পি ইমপ্লাস কিউ। এই সূত্রটির দ্বিতীয় আশ্রয় বাক্যে আছে হলো পি। অর্থাৎ একটি সূত্রের মোট তিনটি অংশ, কিছু সূত্রে তিনটি অংশ, কিছু সূত্রে দুইটি অংশ, এই সূত্রে তিনটি অংশ। পি ইমপ্লাস কিউ, পি অতএব কিউ, এই সূত্রের দ্বারা কি বোঝাচ্ছে? আমরা নিশ্চয়ই জানি যে ইমপ্লাসটা হলো একটি শর্তমূলক অপেক্ষক, অর্থাৎ প্রাকল্পিক অপেক্ষক। এর অর্থটা হচ্ছে শর্তমূলক বাক্য গঠন করে। যেমন আমরা যদি এখানে কিন্তু একটি বাংলা বাক্য আছে, আমরা যদি প্রতীক রূপটাকে ব্যাখ্যা করি তাহলে এরকম হচ্ছে, যদি পি আসে তাহলে কিউ যাবে, যদি পি আসে তাহলে কিউ যাবে। অর্থাৎ ফলাফল শর্তটা বলছে পি আসলে কিউ যাবে। তাহলে দেখি তো পি আসছে কিনা। দেখো দ্বিতীয় আশ্রয় বাক্যে পি চলে আসছে, তাহলে পি যেহেতু আসছে অতএব কিউ যাবে বা গিয়েছে। তাহলে বাক্যটা কেমন দাঁড়াচ্ছে? এমপি সূত্র গঠনটি কি হলো যে পি ইমপ্লাস কিউ, দ্বিতীয় আশ্রয় বাক্যে কি আসবে? সরাসরি পি, এবং সিদ্ধান্তে চলে যাবে সরাসরি কিউ। আচ্ছা, এবার যদি আমরা এমটি, এর পরবর্তী সূত্রটি হলো এমটি। এমটি সূত্রটির গঠন কেমন? এটারও প্রথম আশ্রয় বাক্য পি ইমপ্লাস কিউ, তাহলে এটা দ্বিতীয় আশ্রয় বাক্য কি আসবে? এটার দ্বিতীয় আশ্রয় বাক্যে আসছিল হলো এমপি, দ্বিতীয় আশ্রয় বাক্যে আসছে পি, এবং এমটি সূত্রটা হলো এর উল্টা অর্থ। এটা যেমন পজিটিভ অর্থ প্রকাশ করলো, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করলো। কিভাবে? যদি তুমি আসো তাহলে আমি যাব, কিন্তু কিউ বলতেছে আমি যাব না, অর্থাৎ কিউ যাবে না, অতএব পিও যাবে না। মানে একজন যাওয়ার পর আরেকজন যাওয়ার নির্ভর করতেছে। এখানে যেমন একজন আসছে আরেকজন গিয়েছে, এখানে বলছে পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ, তাহলে পি মানে কিউ যেতে চাচ্ছে না, কিউ যাবে না, বলছে আমি যাব না, অতএব পিও যাবে না। এটা হচ্ছে এরকম অর্থ প্রকাশ করছে। এর পরবর্তী সূত্রটি হলো এইচএস। এইচএস সূত্রটি হলো পি ইমপ্লাস কিউ, এই কিউটা হচ্ছে একটি মাধ্যম, এখানেও থাকবে কিউ, তাহলে পি ইমপ্লাস কিউ, এখানেও থাকবে কিউ, এখানে নতুন একটি শব্দ, অর্থাৎ এই মাধ্যম, অর্থাৎ পি এর সাথে এই আর এর একটি সম্পর্ক। যদি এটা আমরা বাংলা অর্থ করি, ধরে নিচ্ছি এরকম, যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হয়, অর্থাৎ মেঘের সাথেই ফসলের সম্পর্ক। তার মানে বোঝাচ্ছে কি, অর্থ তো কি আসবে, এই মাধ্যমটা কেটে যাবে, যে মাধ্যম হিসাবে আসতেছে সে কেটে যাবে, তাহলে কি আসতেছে? পি ইমপ্লাইস আর, অর্থাৎ পি ইমপ্লাস কিউ, এখানে হচ্ছে কিউ ইমপ্লাস আর, তাহলে এটার মাধ্যমটা কি আসলো? পি ইমপ্লাস আর। আচ্ছা, এর পরবর্তী সূত্রটি হলো ডিএস। ডিএস এর সূত্রের মাঝখানে আছে হলো ভেল, তাহলে পি ভেল কিউ, তাহলে এটা হলো যে একজনের পরিবর্তে আরেকজন কাজটি করবে। এই ভেল অর্থটা কি প্রকাশ করে? বা অথবা কিংবা, অর্থাৎ যদি পি অথবা কিউ হয়, পি কাজ করবে অথবা কিউ কাজ করবে, তাহলে পি অথবা কিউ কাজ করবে, তাহলে এখানে পি কাজটি করবে না বলছে, তাহলে পি যদি কাজটি করবে না বলে তাহলে কাজটি কে করবে? অবশ্যই কিউ। অর্থাৎ এই বিধিটির প্রয়োগটা এমন যে মাঝখানে যদি ভেল থাকে তাহলে নেগেশন পি যদি আসে তাহলে কিউ ঠিক পজিটিভ আসবে, অর্থাৎ পি কাজটি না করলে কিউ কাজটি করবে। এর পরবর্তীতে সূত্রটি আসতেছে সিডি। এই সিডি সূত্রের গঠনটি হলো পি ইমপ্লাস কিউ ডট আর ইমপ্লাস এস, তাহলে পি ইমপ্লাস কিউ ডট আর ইমপ্লাস এস। তার মানে এটা কি হবে? এই গঠনটি একটু জটিল, মানে জটিল বলতে বাক্যটি যেহেতু বড় এই জন্য দেখতে জটিল লাগতেছে। এর গঠনটি হচ্ছে যে আমরা যখন সিডির সূত্র গঠন করব তখন লক্ষ্য করতে হবে যে বাক্যের মাঝে ডট আছে কিনা এবং দুই পাশে ইমপ্লাস আছে কিনা। যদি এটা থাকে তাহলে দ্বিতীয় আশ্রয় বাক্যে চলে আসবে দুইটারই পূর্বকে, যে ইমপ্লাসের আগে আছে পি এবং এই ইমপ্লাসের আগে আছে আর, অর্থাৎ পি এবং আর, আর সূত্র অনুসারে মাঝখানে আসবে ভেল। এর অর্থ প্রকাশ করছে এরকম, যদি তুমি ভালো কাজ করো তাহলে লোকে তোমাকে ভালো বলবে, এবং যদি তুমি খারাপ কাজ করো তাহলে লোকে তোমাকে খারাপ বলবে। তাহলে কি বললাম এটার অর্থ? যদি তুমি ভালো কাজ করো তাহলে লোকে তোমাকে ভালো বলবে, এবং যদি তুমি খারাপ কাজ করো তাহলে লোকে তোমাকে খারাপ বলবে। এখানকার অর্থটা প্রকাশ করছে যে হয় তুমি ভালো কাজ করো অথবা খারাপ কাজ করো, তাহলে ফলাফল কি আসবে? এই দুইটারই অনু, অর্থাৎ হয়
লোকে তোমাকে ভালো বলবে অথবা লোকে তোমাকে খারাপ বলবে। তাহলে এই বাক্যটি কিভাবে গঠন হইল, যে প্রথমে দেখতে হবে যে ডট এবং ইমপ্লাস আছে কিনা, এবং এর পরবর্তীতে দেখতে হবে যে এই সংখ্যা দুইটা চারটাতে ভাগ আছে কিনা। যদি থাকে তাহলে সিডি সূত্র গঠন হবে, এবং দ্বিতীয় বাক্যে আসবে যেটা, বা দ্বিতীয় আশ্রয় বাক্যে আসবে হলো দুইটারই পূর্বক, অর্থাৎ ইমপ্লাসের আগের অংশটা এবং ইমপ্লাসের পরের অংশটা, মাঝখানে সূত্র অনুসারে ভেল, এবং সিদ্ধান্তে কি আসবে, দুইটারই অনু কিউ ভেল এস। সূত্রটা একটু বড়, এজন্য বুঝতে অসুবিধা হবে, বারবার পড়লে বা লিখলে এটা ঠিক হয়ে যাবে। এর পরবর্তী সূত্র হলো ডিডি। সিডি আর ডিডি প্রায় কাছাকাছি সূত্র, একই রকম প্রথম আশ্রয় বাক্যটি দেখতে। এই সূত্রটি গঠন হলো যে এটা ছিল সিডি, এটা ছিল পজিটিভ, এবার হবে নেগেটিভ। এর অর্থটা কিন্তু একই রকম, যদি তুমি ভালো কাজ করো তাহলে লোকে তোমাকে ভালো বলবে, আর যদি তুমি খারাপ কাজ করো তাহলে লোকে তোমাকে খারাপ বলবে। এখন এখানে বলা হচ্ছে যে লোকে তাকে ভালোও বলেনি, লোকে তাকে খারাপও বলেনি, কারণ হলো সে ভালো কাজও করেনি, সে খারাপ কাজও করেনি। এটা ছিল বাংলা অর্থ। তাহলে এখন এটা গঠনটা কিভাবে হলো একটু আমরা বোঝার চেষ্টা করি। এইটাতে দ্বিতীয় আশ্রয় বাক্যে কি আসছিল, এটা দ্বিতীয় আশ্রয় বাক্যে আসছিল দুইটারই পূর্বক, আর এইটা দ্বিতীয় আশ্রয় বাক্যে কি আসলো, দুইটারই অনুক, সাথে আবার কি আসলো, একটা করে নেগেশন। অর্থাৎ সিডি সূত্রে দ্বিতীয় আশ্রয় বাক্যে দুইটারই পূর্বক আসে, আর ডিডি সূত্রে দ্বিতীয় আশ্রয় বাক্যে দুইটারই অনুক আসে। পার্থক্য হলো এটাতে কোনো নেগেশন আসে না, এটাতে একটা নেগেশন আসে। ঠিক সিদ্ধান্তেও তাই, সিদ্ধান্তে আসবে দুইটারই পূর্বক এবং একটি করে নেগেশন। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এর পরবর্তীতে আসতেছে হলো সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনের সূত্রটি হলো পি ডট কিউ। এই সিম্পলিফিকেশন সূত্রের কাহিনীটি হলো এরকম যে দুইটি জিনিস একত্রিত করা থাকবে, এই দুইটা জিনিসকে আমরা আলাদা করে নিতে পারবো এভাবে, অর্থাৎ ডটের আগে যে জিনিসটা থাকবে সেটা নেমে যাবে। এখন এখানে একটা মজার বিষয় হলো এতক্ষণ যতগুলো সূত্র করলাম প্রতিটা সূত্রে কিন্তু মিডিল একটা করে বাক্য আসছে, অর্থাৎ দ্বিতীয় আশ্রয় বাক্য আসছে, কিন্তু সিম্পলিফিকেশনে কোনো দ্বিতীয় আশ্রয় বাক্য আসেনি। যখন মাঝখানে ডট থাকবে সেই ডটের আগের সংখ্যাটুকু এখানে নেমে যাবে, এটার কোনো দ্বিতীয় আশ্রয় বাক্যের প্রয়োজন নাই। এটা সিম্পলিফিকেশন, অর্থাৎ প্রয়োজনে যখন দুইটা জিনিস থাকে তখন সেই দুইটা জিনিস থেকে আমরা একটা আলাদা করে নিয়ে সেটা ক্যালকুলেশন করতে পারি। এর পরবর্তীতে আসতেছে হলো কনজাংশন। কনজাংশন সূত্রটি হলো এখানে যেমন আমরা দুটি জিনিসকে আলাদা করলাম, এই সূত্রটি হলো দুটাকে একত্রিত করা। এই যে পি আর কিউ দুইটা জিনিস, আমাদের প্রয়োজন অনুসারে আমরা দুইটা বাক্যকে বা দুইটা আশ্রয় বাক্যকে কি করতে পারি, একত্র করতে পারি। এই যে অর্থাৎ এই সূত্রটি মেন বিষয়টি হলো যখন আমাদের দুইটা জিনিস আলাদা আলাদা থাকবে সেই দুইটা জিনিসকে আমরা একত্রিত করতে পারি। এটা ছিল কনজাংশন। সিম্পলিফিকেশন হলো দুইটাকে আলাদা করতে পারি, আর কনজাংশন মানে হলো সংযোজন, মানে এটাকে আমরা একত্রিত করতে পারি, দুইটা স্বাধীন আশ্রয় বাক্যকে আমরা যুক্ত করতে পারি। আর এখানে দুটি আশ্রয় বাক্য যুক্ত করা আছে, আমরা এটাকে আলাদা করে নিতে পারি একটা। এটা ছিল কনজাংশন। তাহলে এবার হলো অ্যাডিশন। এই অ্যাডিশন সূত্রের কাহিনীটি হলো যে আমাদের একটি স্বাধীনভাবে একটি উপাদান থাকে, এই উপাদানের সাথে আমরা চাইলে আরেকটি উপাদান ভেল দ্বারা যুক্ত করতে পারি। কিভাবে যুক্ত করলাম এটা, এটা হচ্ছে যে বাংলাতে এটাকে বলে হলো বিকল্প যোজন, মানে যোজন মানে যুক্ত করা বা অ্যাড করা, মানে বিকল্পভাবে অ্যাড করা। এটার অর্থটা এরকম প্রকাশ করছে যে ধরে নাও যে একটা জিনিস তোমার কাছে আছে, ধরো একটা জিনিস ক্রয় করার জন্য তোমার কাছে 5,000 টাকা আছে, কিন্তু সেটাতে মানে 6,000 টাকাও লাগতে পারে, মানে সম্ভাবনা আছে, মানে আরও 1,000 টাকা বেশি লাগতে পারে। তাহলে বিষয়টা কেমন, যে তোমার কাছে ধরো যে 10,000 টাকা আছে, সরি আচ্ছা 10,000-ই লিখলাম, 10,000 টাকা আছে, এখন ওই জিনিসটা কিনতে আরও 1,000 টাকা বেশি লাগতে পারে। তাহলে এই যে ফলাফলটা হচ্ছে আমার কাছে 10,000 আছে, এই যে 10,000 আছে ভেল, আমার আরও 1,000 প্রয়োজন হতে পারে, এই জন্য এই 1,000টা বিকল্পভাবে সাথে করে নিয়ে যেতে হয়। একটা জিনিস যখন আমরা বাজারে কিনতে যাই, যে টাকা লাগবে সম্ভাব্য আরও কিছু বিকল্প হিসাবে কিছু টাকা নিয়ে যাই, এইটা হলো সেই বিকল্প যোজন। অর্থাৎ একটা জিনিস, এই জিনিসটা কিন্তু স্বাধীন, এখন এটা 1,000 হতে পারে, 2,000 হতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই পি কিউ এর জায়গাতে, পি এর সাথে যখন যুক্ত করব, এই কিউ এর জায়গাতে কিউ হতে পারে, পি হতে পারে, আর হতে পারে, এস হতে পারে, নেগেশন পি হতে পারে, মানে যেটা আমার প্রয়োজন আমি সেইটাই লিখতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আসলে অ্যাডিশন। তাহলে সর্বশেষ যে সূত্রটি 10 নম্বর, সেটি হলো অ্যাপস। এই সূত্রটি কিছু কিছু বইয়ে নাই,
হ্যাঁ, যেমন কপির বই সূত্রটি উল্লেখ করা নাই, তবে এই সূত্রটি কিন্তু প্রয়োগ আছে। এটা ছিল শেষ সূত্র অনুমান বিধির। এটাও পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ এই সূত্রটির বাক্য মিল আছে হলো এমপি, এমটি এবং এইচএস এর সাথে। এখন এই সূত্রটি কিভাবে হবে? এই সূত্র মেন বিষয়টি হলো যে এই দুইটা বাক্য এখন শর্ত দিচ্ছে যে যদি তুমি আসো তাহলে আমি যাব। এই পি বলতেছে কিউকে যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে ফলাফলটা কি হবে? এটারও দ্বিতীয় কোনো আশ্রয় বাক্য নাই, ফলাফল সরাসরি হবে যদি পি আসে তাহলে যদি দুজন একসঙ্গে যায় তাহলে কি হবে? পি এবং কিউ। মানে এটা আমরা নর্মালি একটু বোঝার চেষ্টা করি। একটা ফ্রেন্ড যদি আরেকটা ফ্রেন্ডকে বলে যে যদি তুমি বিকালে বের হও তাহলে ঘুরতে যাব। এখন যদি পি বের হয় মানে যাকে বলা হলো, যে অফার করলো যাকে, যদি সে ঘুরতে যায় তাহলে কি হলো? তারা দুজন একসঙ্গে না? তো বিষয়টা এরকম যে এই দুইটা বাক্যকে বলা হচ্ছে যে যদি পি আসে তাহলে কিউ যাবে, যদি পি রাজি হয় আসতে তাহলে ফলাফলটা কি হবে? পি ডট কিউ। এটা আমরা নর্মালি বোঝার চেষ্টা করি অর্থ না দিয়ে। যদি অ্যাবসের সূত্র গঠন করি তাহলে ইমপ্লাইসের আগ পর্যন্ত এই জিনিসটি লিখে নিতে হবে এবং পরবর্তীতে একটি ব্র্যাকেট দিয়ে, যদি কোনো বন্ধনী না থাকে তাহলে প্রথম বন্ধনী, আর প্রথম বন্ধনী থাকলে এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার হবে। আচ্ছা, এখন এই সংখ্যা দুইটাকে এই ব্র্যাকেটের মধ্যে কি করতে হবে? পি ডট কিউ, অর্থাৎ ডট দ্বারা যুক্ত করতে হবে। এটা হচ্ছে অ্যাবস। এই ছিল আজকে আমাদের মোট 10টি সূত্র। আর আরেকটি বিষয় তোমাদের আমি বলে দিয়েছি, এখানে তো আমি যে শুধুমাত্র সূত্রের বেসিকটি বুঝাইলাম, এই বেসিক অনুসারে কিন্তু পি কিউ এর মানটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পি লজিক যখন করতে যাব তখন কিন্তু এই পি কিউ এর জায়গাতে পি কিউ থাকবে না। আমি একটি সূত্র বুঝিয়ে দিচ্ছি, তোমরা সকলে অবগত আছো এবং সকলের কাছেই এই শিটগুলো দেওয়া আছে, তোমরা ওগুলো দেখে পড়ে নিবে। আর যাদের কাছে শিট নাই বা সমস্যা আছে আমার সাথে যোগাযোগ করবে, এটা কমেন্টস বক্সে জানাবে। এখন আমরা যদি একটা সূত্র বোঝার চেষ্টা করি, যেমন এমপি, এটা তো একটা বেসিক সূত্র, এই সূত্রটি পরিবর্তন হলে কেমন হতে পারে? যেমন এমপির কি আছে? পি আছে, তাহলে পি এর জায়গাতে কি হবে? এ হতে পারে এবং এখানে বি হতে পারে। তাহলে এমপি সূত্রে এখানে আছে হলো পি ইমপ্লাস কিউ, এই যে এখানে কি আছে? পি ইমপ্লাস কিউ। আমরা পি ইমপ্লাস কিউ এর পরিবর্তে কি লিখলাম? এ ইমপ্লাস বি। এখন দ্বিতীয় আশ্রয়কে কি আসবে? এখানে যদি পি আসে তাহলে এখানে কি আসবে? এ। এবং সিদ্ধান্তে কি চলে যাবে? সিদ্ধান্তে চলে যাবে হলো কিউ হিসাবে বি আছে বি। এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে, অর্থাৎ এই সূত্রের মানগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন লজিক অ্যাপ্লাই করতে যাবে, তখন কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এই সূত্রগুলো সবাই বেশি বেশি করে ভালো করে মুখস্থ করো। এর পরবর্তীতে আমি প্রতিস্থাপন বিধির সূত্র দিব, ওই সূত্র যখন হয়ে যাবে তখন প্রতিটার প্রয়োগ দিয়ে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।